আপনি কি বিশ্বাস করবেন একটি সাধারণ কাঠের লাঠি মুহূর্তের মধ্যে জীবন্ত সাপে পরিণত হয়েছিল? আর সেই সাপ শুধু মানুষকে ভয় দেখায়নি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালিম শাসককে। আজকের এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। চলুন ফিরে যাই হাজার বছর আগে। রাত ছিল গভীর, মরুভূমির আকাশে অসংখ্য তারা জ্বলছিল, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল ধীরে ধীরে। একজন মানুষ তার পরিবারকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। তার স্ত্রী ক্লান্ত, শিশুরা শীতে কাঁপছে। তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মাদিয়ানে দীর্ঘদিন থাকার পর তিনি ফিরছিলেন মিশরের দিকে। তার হাতে একটি পুরনো লাঠি। এই লাঠি ছিল তার সঙ্গী। এই লাঠি দিয়ে তিনি ভেড়া চড়াতেন, এই লাঠির উপর ভর দিয়ে হাঁটতেন, প্রয়োজনে গাছের ডাল নামাতেন। একেবারে সাধারণ একটি কাঠের লাঠি, কিন্তু সেই রাতটি ছিল সাধারণ নয়। হঠাৎ দূরে পাহাড়ের পাশে তিনি একটি আগুনের আভা দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাচ্ছি। হয়তো কোনো খবর পাব, অথবা আগুনের একটি শিখা নিয়ে আসব, যাতে আমরা উষ্ণ হতে পারি। তিনি একা এগিয়ে গেলেন তুর পাহাড়ের দিকে। যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর শোনা গেল এক মহিমান্বিত আহ্বান, হে মুসা। তিনি থমকে দাঁড়ালেন, চারদিকে তাকালেন, কেউ নেই। আবার সেই আহ্বান, হে মুসা, আমি তোমার রব। তার হৃদয় কেঁপে উঠল। এ ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি কথা। আল্লাহ বললেন, তোমার হাতে কি আছে হে মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি। আমি এর ওপর ভর দিই, এ দিয়ে ভেড়া চড়াই আর নানা কাজে ব্যবহার করি। আল্লাহ বললেন, হে মুসা, এটিকে মাটিতে নিক্ষেপ করো। তিনি লাঠিটি মাটিতে ফেলে দিলেন। হঠাৎ লাঠিটি কাঁপতে শুরু করল। মাটি যেন থরথর করে উঠল, আর মুহূর্তের মধ্যে কাঠের সেই লাঠি রূপ নিল এক বিশাল জীবন্ত সাপে। সাপটি ফণা তুলে ফোঁস শব্দ করছে। তার দৃষ্টি ভয়ঙ্কর। সে দ্রুত এদিক ওদিক ছুটছে। মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলেন, কারণ এটি ছিল এক বাস্তব জীবন্ত সাপ। তখন আল্লাহ বললেন, ভয় পেও না, এটিকে ধরো, আমি এটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। তিনি সাহস সঞ্চয় করলেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই সাপের দিকে। আর তিনি স্পর্শ করতেই সাপটি আবার সাধারণ লাঠিতে পরিণত হল। এক মুহূর্ত আগেও যা ছিল ভয়ঙ্কর প্রাণী, এখন তা আবার কাঠের একটি লাঠি। এ ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। এরপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন মিশরের জালিম শাসক ফেরাউনের কাছে যেতে। ফেরাউন নিজেকে মানুষদের সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। সে মানুষদের দাস বানিয়ে রেখেছিল, অত্যাচার করত, নিরীহ শিশুদের হত্যা করত। মুসা আলাইহিস সালাম তার দরবারে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, বনি ইসরাইলকে মুক্তি দাও। ফেরাউন উপহাস করে বলল, তোমার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন। আবার সেই লাঠি বিশাল সাপে পরিণত হল। দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফেরাউন বলল, এ তো জাদু। আমরা আমাদের শ্রেষ্ঠ জাদুকরদের আনব। নির্ধারিত হল এক মহা প্রতিযোগিতা। জাদুকররা তাদের দড়ি আর লাঠি মাটিতে ফেলল। মানুষের চোখে সেগুলো সাপের মতো নড়তে লাগল। চারদিকে চিৎকার, ভয়, উত্তেজনা। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন। এবার সেই লাঠি এক বিশাল অজগর সাপে রূপ নিল। এটি জাদুকরদের সব ভেলকি গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটি জাদু নয়, এটি সত্য। তারা সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ল, বলল, আমরা মুসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরাউন ক্রুদ্ধ হয়ে গেল, হুমকি দিল শাস্তির। কিন্তু সত্য একবার হৃদয়ে প্রবেশ করলে ভয় তাকে থামাতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে রওনা হলেন। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। মানুষ ভয়ে বলল, আমরা তো ভরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। তিনি লাঠি তুলে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পানির দেয়াল দাঁড়িয়ে রইল, মাঝখানে শুকনো রাস্তা। মানুষ নিরাপদে পার হয়ে গেল,
ফেরাউন তার সৈন্য নিয়ে সেই পথেই প্রবেশ করল, কিন্তু তারা মাঝখানে পৌঁছতেই পানি আবার এক হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। একটি সাধারণ লাঠি আল্লাহর কুদরতে হয়ে উঠেছিল সত্যের বিজয়ের মাধ্যম। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কাজ করান। সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর অহংকারের পরিণতি ধ্বংস। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।